সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশ প্রবাসের বোন বসে আছে, তার জীবনের গল্প শুনবো। তিনি কি বলতে চায়, তার বাস্তব জীবন নিয়ে কি বেশি চিন্তিত, সেই বিষয়ে জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভাই, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? নূপুর। নূপুর, কত সুন্দর নাম। তো নূপুর, আপনার জীবনের গল্প শুনবো, কি ঘটে গেছে এবং কি করেন? ভাইরে, গরিব ঘরের মেয়ে হইলে তো জানেন সমস্যা তো সব দিক দিয়ে। আচ্ছা আচ্ছা। এখন আল্লাহ তো বানাইছে ভাই, গরিব ধনী এটা তো আল্লাহর উপর, আল্লাহর ইচ্ছা। এখন আইসি বাধ্য হইয়া, বিপদে পইরা, অসহায় মানুষ আইসি ভিডিওর সামনে। তারপরে হইলো কি যে মেয়ে হয়ে জন্ম নিলে কিন্তু বিয়া শাদি করতেই হবে, এমন না যে করবো না। আজ নাও কাল, কাল নাও পরশু নয়, 2 বছর পর করতেই হবে। প্রতিবেদনে আসছি আম্মুর অনুমতি নিয়ে, বড় একটা বই আছে এর অনুমতি নিয়ে আইসি ভিডিওর সামনে। আল্লাহ যদি একটা ভালো মনের মানুষ একটা মিলাইয়া দেয়, যদি ভালো একটা মানুষ পাই যে আমার পাশে থাকে, সে বয়স যেমনই হোক না কেন, বয়স 40 হোক কি 50 হোক কি 35 হোক কি 45 হোক 60 হোক, বয়সের সমস্যা নাই ভাই। তার মনটা বুঝতে হইব যে মনটা মানে যে বিয়া কইরা ভাত কাপড় দিতে পারবে নাকি, 5 ওয়াক্ত নামাজ রোজা পড়াইতে পারবে নাকি, পর্দাভাবে চলাইতে পারবে নাকি। এই তো গরিব মানুষ, বাসা বাড়ি কাজ করি, কাজে গেলে খাই, আর না হয়তো না খেয়া পয়রা থাকলে এমন লোক নাই যে জিগাইব যে কেমন আছেন, কি ভালো কি মন্দ। মায়েরাও অনেক অসুস্থ, বাবা নাই। আমরা 2টা বোন, বড় বোনের বিয়ে হয়ে গেছে, শ্বশুর বাড়িতে থাকে, আর আমি আম্মুরে নিয়ে এই যে গাজীপুরে থাকি, আমাদের দেশের বাড়ি ময়মনসিং। তো বোন, আপনি দেখতে তো অনেক সুন্দর, স্মার্ট, লম্বা চূড়া। ভাই বললামই তো, আল্লাহ তো বানাইছে। স্মার্ট হইলে তারপরে কি চেহারা হইলে তো নাই। এখন হইলো কি ভাই, মন দিয়া কথা। আমি যেরকম একটা গরিব মানুষ, অসহায় মানুষ, আমার মতো যদি একটা বড় মনের মানুষ পাই যে গরিবের পাশে দাঁড়ায়, মনে করো এই যে বাসা বাড়ি কাজ করি, মানুষের কত কুটা শুনি, কত গাইল শুনি, তাও তো পেটের লেগে কাজ করতে হয়। কিন্তু এমন একটা মানুষ চাই যে আমি সেলাই মেশিনের কাজ জানি, যেন আমারে পর্দা মতো চলায়, যেন আমার 5 ওয়াক্ত নামাজ রোজা করায়, যেন ঘরে বসে কাজ করতে পারি। এই যে মানুষের বাড়ি ভাড়া থেকে কিনে বাড়ি, মানে এই বাসা ভাড়া থাকে। আমি অনেক আশা নিয়ে আইছি, অনেক কষ্টে থাকি, অনেক অভাবে থাকি। আমার মায়ের অনেক অসুস্থ, দেখার মতো আমি ছাড়া, বোন ছাড়া কেউ নেই। বোনেরও বিয়ে হয়েছে, শ্বশুর বাড়ি থাকে। ভিডিওর সামনে আসছি 10 জনের উদ্দেশ্যে, যে আমার কথা হই না, যে আমার জীবন কাহিনী হই না, যার ভালো লাগবো, যে পাশে থাকবো। কিন্তু একজন থাকলেই যথেষ্ট, 10 জনের আশা আমি আসি নেই। 10 জনে ফোন দিব, 10 রকমের কথা কইব, কিন্তু একজনের যদি ভালো পাই, দায়িত্বটা নেয়, গরিবের পাশে থাকে, মনে করে যে পরের বাসায় কাজ না করতে দেয়, নিজের বাসায় নিজে কাজ করবো, মেশিন টেশিন কিনা দেয়, সেরকম যদি পরিস্থিতি হয়, বয়স্ক লোক হোক, আমার সমস্যা নেই। মনে করো এই যে তাদের বউ নাই, বউ মারা গেছে, হয়তো বউ অসুস্থ, বিয়া করতেই হবে বাধ্য হইয়া, বিপদে পড়া, হয়তো নিজের সন্তান আছে, সেরকমভাবে দিগায় না, এরও তো একটা ভবিষ্যৎ আছে, বিয়া কইরা এরও তো একদিন দেখতে হইবে। কিন্তু এরকম উদ্দেশ্য হইলে আমি বিয়া শাদী করবো ভাই। আমার মনে অনেক কষ্ট নিয়ে আমি প্রতিবেদনে আমি আইছি। আমি যদি বড় লোকই হইতাম, নিজের পথে নিজে কাজ করতাম, তো আমি আর প্রতিবেদনে আসতাম, ভিডিওর সামনে আসতাম? অনেক অসুবিধা পইরাই আমি আইছি, অনেক অসুবিধা পইরাই আইছি। যদি কোনো ভাই ভাই পাশে দাঁড়ায়, দুঃখ কষ্ট বোঝার চেষ্টা করে, তাইলে এই যে নাম্বার আছে, আমি কথাবার্তা যোগাযোগ আমি করবো। এই যে আমি কাজ করি, একা পায় বলছে, এই তো কাজ ফেলায় দিয়ে আমি আইছি এই ভিডিওর সামনে। আচ্ছা আচ্ছা। তো আপনি আসলে বিয়ে শাদী করবেন? হ্যাঁ ভাই, বিয়ে শাদী করবো। আমার বিয়ে শাদী হয়নি। বিয়ে শাদী হইব কিভাবে? বিয়ে শাদী করতে গেলে অত টাকা পয়সা লাগে, যৌতুক দিতে হয়। বিয়ে শাদী ভাঙা গেছে, যৌতুক দিতে পাই নাই, দেখা যৌতুক চাইতে আইছে, এটা আমার মন বুঝতে আসে নাই। যৌতুক চাইতে আইছিল, এই কারণে বিয়া ভাঙা গেছিল। মনে করো যে বিয়া করবো, যৌতুক বড় কথা না, তার বউরে তো সে ভালোবাসবো। এই যে আমি যে টাকা পাই, বেতন পাই, রুম টুম ভাড়া দেই, মায়ের ডাক্তার ওষুধ টষুধ আনি, রুম টুম ভাড়া দেই, বাজার করে সমান সমান থাকি, এভাবেই চলতেছি। অনেক কষ্ট কইরা, অনেক অসুবিধায় কইরা। সব বাড়িওয়ালাতে এক না, জানোই। আচ্ছা, এখন কেমন মানুষ আপনি বিয়ে করতে চাচ্ছেন? চাই ভালো মানুষই, মনটা ভালো হোক, সে কালো হোক, সমস্যা নাই। মাথায় যদি চুলও না থাকে, তারে যত্ন করে রাখতে পারবো। সে যদি আমার যত্ন করে রাখে, আমি আমার যার বাপ নাই, জানোই তো তাদের দিন কেরম যায়, যার বড় ভাই নাই, জানোই তো তাদের দিন কেরম যায়।
অনেক অসুবিধায় মাটা আমার মানুষ করছে, অল্প কিছু পড়ালেখা শিখাইছে, কিন্তু নিজের পথে নিজের পায়ে নিজে দাঁড়াইতে পাইনি, সেমন সফলতা পাই নাই। মনে করো নিজেও যদি একটু ভালো পড়ালেখা শিখা যদি একটা চাকরি বাকরি করতাম, তাও তো নিজের মন নিজে সাজাইতে পারতাম, তাইলে তো আমার প্রতিবেদনে আসা লাগতো না। প্রতিবেদনে আইসে অনেক ভালো উদ্দেশ্য, মনে কোনো খারাপ উদ্দেশ্য নেই। যদি সেরকম মানুষ পাই, পাশে দাঁড়ায়, নামাজ রোজা করায়, আল্লাহর রহমতে নামাজ রোজা করে তার জন্য দোয়া করবো, সে আমারও ভালোবাসবো, তারও আমি ভালোবাসবো, এই উদ্দেশ্যে আমি আইছি। প্রেম ভালোবাসা করতে আসি না, বিয়ে শাদী করার জন্যই আসছি। আজ করুক না কাল করুক, 6 মাস পর করুক, আমার দায়িত্বটা যদি নিতে পারে, মায়ের মার মতো যদি দেখতে পারে, তাইলে জীবনে আমি অনেক আশা নিয়ে আইছি, তাইলে আশা পূর্ণ হইব। নয়তো কষ্টই জীবন যাপন চলে। মানুষে চাইবো মিথ্যা মিথ্যি কয়া 2 দিন 3 দিন প্রেম করব, নিজের পাশে এসে দাঁড়াইব, কিন্তু আর কি কমু, চাইবো এরকমই করতে, কিন্তু আমি এরকম চাই না। আমি চাই ভালো মন। এই যে পর্দা মতোই চলি, কিন্তু ভিডিওর সামনে আইছি মুখ খুইলা যে আমার ভালোবাসবো, আমার তার ভিডিও কল না, এই যে দেখবো, সে আমারে দেখবো, এই যে বাটা মোবাইল চালাই। এখন সে যদি আমার কথা হই না, পাশে থাকে দাঁড়ায়, তাই আমার মধ্যে জীবন সাথী বানাবো। তাহলে আসলে কি বিয়ে করবেন নাকি? হ্যাঁ, বিয়ে শাদী করবো। এই যে দেশের বাড়ি জায়গা আছে, বাড়ি ঘর নাই, এই যে মানুষের বাড়ি ভাড়া থাকে, টিনের বাড়ি। দেশে একটু জায়গা আছে, নানি যখন বাইচা ছিল সেখন আম্মুরে দিয়া গেছে, আম্মু তো আমারই দিব জায়গা। বাড়ি ঘর নাই দেখা মানুষের বাড়ি ভাড়া থাকে, আর এই যে বাসা বাড়ির কাজ করি। সময়তে বাসা বাড়ির কাজ বন্ধ থাকলে ম্যাডামের বাসায় টেলারি কাজ করি। কাজ শিখছি, তাও 1-1.5 বছর হয়েছে কাজ শিখছি। টেকার লেগা মেশিনও কিনতে পাই না, এমন পরিস্থিতি খারাপ। সংসার চালামু না, রুম টুম ভাড়া দিমু না, বাজার কইরা খামু না, আমি একটা নিজের পায়ে নিজের দ্বারাই একটা মেশিন কিনবো। আচ্ছা, তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে, কিভাবে কথা বলবে? এই যে মোবাইল আছে ভাই। আচ্ছা, তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক সুন্দরী বোন বসে আছে। যদি কোনো ভাই তাকে পছন্দ করেন, সরাসরি তাকে ফোন দিবেন, আর বিয়ে করলে তাকে ফোন দিবেন। আমরা প্রত্যেককে ভিডিওতে মোবাইল নাম্বার দিয়ে দিই, আপনার নাম্বার দিয়ে দেবো। আচ্ছা, তো নাম্বারটা বলি আমার সাথে সাথে বলুন। নাম্বারটা 017854 018985। এটা হলো আপনার নাম্বার, ঠিক আছে? 95 জি। নাম্বারটা হলো 01784785401895। এটা হলো আপনার নাম্বার, ঠিক আছে বোন? আপনার নাম্বার দিয়ে দিই দর্শক। হ্যাঁ, আচ্ছা, আর কি বলতে চাচ্ছেন দর্শক উদ্দেশ্যে? দর্শকের উদ্দেশ্য ভাই আইছি যে আমার পাশে থাকবে, পুরা দায়িত্বটা নিতে পারবে ভাই, তারাই ফোন দিয়ে আমার লোকে ভালো মনে যোগাযোগ করেন, আর ভালো মনে পাশে দাঁড়াইয়েন। আল্লাহর রহমতে যদি ভালো মন নিয়ে পাশে দাঁড়ান, যোগাযোগ করেন, আল্লাহর রহমতে কোনো সময় ঠকবেন না, এই মনে বিশ্বাস নিয়ে আমি প্রতিবেদনে আমি আইছি। আচ্ছা, ঠিক আছে বোন, ভালো থাকেন। হ্যাঁ, তো দর্শক আপুর জীবনের গল্প শুনলেন, যদি আপনার দেখা হয় বাকি জীবনের গল্প শুনবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।